আমি একটা কথা বলবো, আমার মনের পরিবেশটা আজকে যেমন, আমি যে গান করবো আর এই ভিতর থেকে মানসিকতা নষ্ট হয়ে গেছে বাবা। কিসের গান করব, কিসের ওরস করব? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতো না। যেই মসজিদ থেকে উনি মিরাজে গেলেন, যেখান থেকে মিরাজে রওনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে সে জায়গাটা কি হয়ে গেল? কি করে বেঁচে থাকবো? নাবালক শিশুগুলি ভাতের জন্য কান্না করছে, করে মানুষ মারছে। যদি জানতাম দুনিয়ায় মানুষের সবকিছু, মানুষের চাইতে দুনিয়ার দাম বেশি, তাহলে দুনিয়াতে আসতাম না। একটা দৃশ্য দেখেছি, একটা বিল্ডিং ভেঙে পড়ছে, তার নিচে একটা বাচ্চা। দেখছেন মনে হয় অনেকে। একটা কুকুর যাইয়ে ওরে টাইনি নিয়ে আসলো, এরপরে সাতটা পরে মিশে গেল। আর মানুষ হয়ে তাকায় দেখলাম এই জীবনের কি দাম? বলেন এই জীবনের কি দাম? বাংলাদেশে এত সুফি, এত পীর মাশায়েখ থাকতেও একটা মানুষ এখন প্রতিবাদ করবার জন্য বের হলো না। কিসের ধর্ম করি আমরা? মুসলমান সবাই দাবি করি। মুসলমানদের প্রথম কেবলা যেখানে, যেই কেবলার দিকে মুখ করে নবী নামাজ পড়েছিলেন, সেটা আজকে কি হয়ে গেল? কোন মুসলমান কথা বলছে না। কি ওরস করবে? কি গান দিবে? কি গান গাবো? আমি এই মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার রফিকুল পীর সাহেবের দরবার থেকে আমরা জোরালো নিন্দা জানাই যারা এই সমস্ত আঘাত করছে। যাই তো আর যুদ্ধ করতে পারো না, একটু প্রতিবাদ তো করতে পারো নাকি? আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো। আসলে আমরা সবাই একটু হাত তুললে আল্লাহর কাছে সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত। আয় আল্লাহ, আপনি রহমানুর রহিম। আপনার বন্ধু যেখান থেকে আপনার সাথে মেরাজে গিয়েছিল আল্লাহ, সে জায়গা আপনি রক্ষা করুন আল্লাহ। ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। যেই নামের ওসিলায় আদমকে তুমি নাজাত দিয়েছিলে আল্লাহ, তুমি তাদের ওসিলায় আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আপনারা সবাই যে যেখান থেকে আছেন প্রতিবাদ করেন, দোয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলুন। আমরা কিন্তু ধ্বংসের শেষ প্রান্তে চলে আসছি। এই সুফিবাদে ইসলাম থাকবে না যদি আপনারা বের না হন, যদি প্রতিবাদ না করেন। আবাবিল পাখি পাঠাইব কোন সময় আল্লাহ? যখন আমরা নিরুপায় হয়ে যাব। কথা কর না কেন? আমরা কি নিরুপায় হয়ে গেছি? নিরুপায় হই নাই। যার যার জায়গা থেকে প্রত্যেকটি থানায় যত পীর মাশায়েখ আছে, প্রত্যেকটি পীর মাশায়েখের দরবার থেকে একত্রিত হয়ে আমরা একটু প্রতিবাদ জানাবো। কি বলেন? আপনার জায়গায় থেকে আমাদের এই মির্জাপুর থানায় 200 পীরের দরবার আছে, আমি জানি। কারো কথা তো আল্লাহ শুনতেও পারে। কেউ শুনতে পারে না, আল্লাহ শুনতে পারে। আমরা সবাই শিশুদের কান্না দেখলে আর গান গাইতে মনে চায় না। আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এই ওলিদের দরবারে দাঁড়িয়ে
তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করো, এই জালিমদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আমিন, আবার বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। বাজার একটু বসেন, একটু বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। আমি দেখতে চাই আমার এই কথাটা সমস্ত পীর মাশায়েখের দরবারে পৌঁছে দিবেন, সুফিদের দরবারে পৌঁছাবেন। আসুন, জায়গায় যাইতে না পারলেও তাদের জন্য আমরা একটু প্রতিবাদ করি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে। আমি ছোট্ট করে একটি গান, বাংলার মহাসাধক দরবেশ লালন শাহ ফকিরের একটি গান আমার এখানে মনে পড়েছে, আমি সেই গানটাই করার জন্য চেষ্টা করব। আমি আবার বললাম, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, তারাও আজকে অনেক কথা বলছে এই দেশের উপরে। আপনাদের দল থেকে আপনারাও নেমে আসুন, আমরাও সুফিবাদের দরবার থেকে একটু নেমে প্রতিবাদ জানাই, আল্লাহর কাছে একটু সাহায্য চাই। তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, হরি মাওলা ভাষায় কিনার নাও কারো, ডুবাইয়ে ভাসাইতে পারো, সবই পারো, রাখো মারো, রাখো মারো, সবই পারো, তাই তো তোমায় ডাকি আমি। ইলাহিয়া লামিন আল্লাহ বাদশাহ আলম বানা তুমি, ইলাহিয়া লামিন আল্লাহ বাদশাহ আলম বানা তুমি।